আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা এপিসোড তৈরি করব জিন্স বেগি প্যান্ট। বর্তমান যে বেগি প্যান্টটা চলতেছে, এই বেগি প্যান্টের নিচে কাটার পরে এই বটম জয়েন্টটা কিভাবে করতে হয়। মূলত বেগি প্যান্ট যেহেতু চাপানো যায় না, দুই সাইড একটা পিন থাকে, বেগি প্যান্ট যেহেতু লুজ করতে হয়, তারপরে এই বটমটা কিভাবে জয়েন করতে হয়, শুধু বটম, এটা আমরা চাপাবো না, শুধু বটম জয়েন করে দেখাবো কিভাবে বটম জয়েন করতে হয়। আমরা কিছুটা কাজ চাপায় রাখছি এই এখানে যে এটা খোলার এটা আউট করতে হয়, সেটা আউট করে নিব। করার পরে আমরা এটা চাপাবো না, শুধু বটমটা জয়েন করব। এইখানে এটা সিঙ্গেল করে নিব। আচ্ছা, তারপরে আমরা জয়েন করব। এই যে আমাদের সিঙ্গেল পার্টটা কাটার পরে এটাকে আমরা এটা ডাবল বাস করে নিব, এটার সাথে এটা মিলাবো। এই যে মিলানোর পর এই যে আমাদের ইসিএম এর যে পার্টটা, ইসিএম এর সাথে এই সেলাইটাকে এই পয়েন্টারে এই পয়েন্ট মিলিয়ে দিব। এই পয়েন্ট মিলিয়ে সুন্দরভাবে মিলিয়ে এই যে মিলিয়ে ধরবো। এই যে মিলিয়ে ধরার পরে আমরা এটা এই তলে দিব। পিঠের নিচে দেওয়ার পরে এই বাসটা সুন্দরভাবে করতে হবে, কারণ এই বাসের উপরে এই সেলাইটা সুন্দর হবে, এই বটম জয়েন্টটা সুন্দর হবে। তারপরে যতটুকু পরিমাণ ধরছি নিয়ম মতো এটা ওইটুক করবেন। এই আবার নিয়ম মতো এই বটনটা জয়েন করলে কি হয়, প্যান্টের যে পুরান নতুন অবস্থায় যে সৌন্দর্য থাকে, এই বটন জয়েন করার পরে সৌন্দর্যটা নষ্ট হয় না, সৌন্দর্যটা থেকে যায়। মাঝখান থেকে আপনার প্যান্টটা শর্ট করা যায় আর কি। আমরা অনেকেই জানি যে প্যান্ট শর্ট করলে আমাদের যে নিচে ওয়াশের যে পাটটা থাকে, এই পাটটা বাতিল হয়, কিন্তু এইভাবে লাগাইলে আপনার প্যান্টের ওয়াশের পাটও থাকবে, প্লাস আপনার সৌন্দর্যও থাকবে। এই যে এইখানে আবার পাটটা সুন্দরভাবে বাস করে এই এটা যেন কখনোই পাকারিং বা কুচি না পড়ে, এই সুন্দর মতো ধরে এই করতে হবে। বেশ, এই যে আমরা এটা লাগাইলাম, আমরা দ্বিতীয় পাটটা লাগাবো। এটা থাক, পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে লাগানো হইলো বা এটা কেন লাগাইতে হয়। এই যে সেম নিয়ম এটা বাস করবো, এইটা এই যে বাস করে ভিতরে দেবো এই বটমের সাথে। সবসময় আবার বটম এই যে চেলিটা যেন ব্যাক পার্টের দিক থাকে, ভিতরের দিক থাকে যেন। এই পয়েন্টটা এটা মিলাবো, মিলানোর পরে আবার প্রেসার ফিট নিচে দেওয়ার পরে এটা কিন্তু লাগানো কঠিন কাজ, এটা সহজে লাগানো যায় না বা এটা কঠিন হয় লাগানো, কারণ একটা প্যান্টের সাথে তিনটা পার্ট ধরে তিনটা পার্ট করা লাগতেছে, করার পরে এটা নিজে বানায় লাগানো লাগতেছে, এটা কঠিন, শুধুমাত্র এটা সুন্দর করে রেখে দেওয়ার জন্য। তবে আমি আশা করি যারা আপনারা ভিডিওটা দেখবেন, এখান থেকে কিছু না কিছু হলেও শিখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে এই যে কাজটা, এই যে আমি যে বটম জয়েন্টটা করলাম, আপনারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। যদি ধৈর্য সহকারে স্কিপ না করেন, স্কিপ করা যাবে না কোনো ভিডিও। আমরা যে শিক্ষণীয় যে ভিডিও, কারণ এটা কোনো এমন কোনো কন্টেন্ট না যে আপনি বিনোদন নিলেন, এটা বিনোদনের কোনো কন্টেন্ট না, এটা হলো শিক্ষণীয় ভিডিও। এখানে থেকে আপনি কাজ শিখতে পারবেন, অতএব এখানে কোনো স্কিপ করা যাবে না যে আমার এখানে ভালো লাগলো না আমি দেখলাম না। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে কোনো স্কিপ করা যাবে না, একদম ধৈর্য সহকারে পুরো পার্টটা ধৈর্য সহকারে পার্ট দেখতে হবে। এখন আপনি একটা জায়গায় গ্যাপ দিলেন, কাজটা গ্যাপ থাকবে, কাজ গ্যাপ থাকলে তো আপনারা সবাই জানি যে আমাদের যে কোনো কাজ যদি গ্যাপ থাকে, আপনার ওইখানে যায় আপনার যে কোনো একটা সমস্যা হয়ে যাবে, বা কাজ করতে সমস্যা হবে, বা ভুল হবে, যে কোনো কিছু হতে পারে। এই যে আমরা এই যে বেগি প্যানে যে আমরা এটা জয়েন করলাম, এতে কিন্তু এখানকার যে সৌন্দর্যটা আরো বেড়ে গেল, যার কারণে এই যে আমাদের বেগি প্যানে এইটা রাখার কারণে মূলত পুরানের যে নতুনের যে সৌন্দর্য কাটার পরে যেন এই সৌন্দর্যটা থেকে যায়। আশা করি আমরা যারা এই ভিডিওটা দেখবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব, আর এই ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবো। আমাদের নিয়মিত ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা শিক্ষণীয় নিয়মিত ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।